আজকে অনেক কিছুই রান্না হয়েছে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খেতে বসবো। এই যে ভাত বেড়ে নিচ্ছি, আর ওইদিকে বিড়াল চিৎকার করছে মাছের গন্ধ পেয়ে। ভাত অল্পই নিলাম, কারণ আমি যেমন খেতে পারি সেরকমই ভাত নিই আর কি, তারপর ভালো লাগলে আবার নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন আমি শাক নেব, লাল শাক। যদিও আমি শাক খুব একটা ভালোবাসি না, তবে রান্নাটা খুব ভালো করি, তো সেই জন্য আর কি না খেলেও মন ভরে না। তো প্রথমে আমি শাক দিয়ে ভাত খেয়ে নেবো। হ্যাঁ, সাথে স্যালাডটাও নিয়ে নিই। দুটো সরষা নিলাম, আর পেঁয়াজ না হলে তো চলে না, আর সাথে লেবু তো থাকবেই। ঠিক আছে, এখন আমি শাক দিয়ে ভাতটা খেয়ে দেখি কেমন লাগছে। অনেক রকমই রান্না করেছি, কি লাল তাই না? শাকটা হেভি হয়েছে, হেভি। দারুণ হয়েছে। তো শাক দিয়ে ভাত খাওয়া কমপ্লিট। এখন আমি অল্প একটু এই যে আলু সিদ্ধ নিয়ে নেব। আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে দেখি। আমাদের বাড়িতে শাক হলে না, প্রথমে শাক দিয়ে ভাতটা খাই। লেবুগুলো হেভি সেন্ট, কিন্তু রস নেই। এখন অনেক রকম তরকারি আছে, মনে হচ্ছে ভাত নিতে হবে। শসাটা খাই। তো আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। দুটো ভাত নিয়ে নিলাম, হাত ধুয়ে এসে। আজকে অনেকটাই ভাত নিচ্ছি, আর সাথে একটা দারুণ রান্না আছে, এই যে দেশি ট্যাংরা। কারণ আমি মাছ বেশিরভাগ যাই নিই না কেন, সকাল সকাল আমাদের পাড়াতে মাছ আসে, তো আমি জ্যান্ত মাছটাই নিই আর কি। যেহেতু ছোটো ছেলেপিলে আছে, তারপর তোমাদের দাদাভাই গাড়ি চালায়, তো এই যে দেশি ট্যাংরা দিয়ে ভাত খাবো। কচু দিয়ে, বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম, মনে তো হচ্ছে খুব ভালো লাগবে। দেখি। শুধু একটু লবণটা কম হয়েছে, একটু লবণটা ঠিক দিলে দারুণ লাগতো। তো আর অল্প কিছুটা ভাত আছে, আর আমি এখানে নিয়ে নেবো ইলিশ মাছের সর্ষে মাছ। তো আমি ফ্যাঁচাটাই নিই, কারণ আমি ফ্যাঁচা খেতে ভালোবাসি। ফ্যাঁচাটাই নিই, সাবধানে তুলতে হবে, কারণ অল্প একটু ঝাল নিচ্ছি। ইলিশ মাছ খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে না একটু গায়ে অ্যালার্জি মতো বেরোয়। দেখি কেমন হয়েছে খেতে। দারুণ, সেন্টটা পুরো আলাদা। আমার মনে হয় বড় মাছের থেকে ছোট মাছের সেন্ট আর টেস্টটাই বেশি। আমাদের এখানে খুব সস্তা এখন, ওই 400 টাকা কেজি ছোটোগুলো। ওই একটা মাছ 3 পিস হবে। তোমাদের বাড়ির আশেপাশে জায়গায় কত করে কেজি অবশ্যই জানিও।
ভাবলাম যে ভাপা করব, তারপর দেখলাম যে না, টিফিন কৌটোর ঢাকনা খুঁজে পেলাম না, দিয়ে সর্ষে ইলিশ করে দিলাম। তো খেতে বেশ ভালোই হয়েছে, দারুণ লাগলো। সর্ষে ইলিশ দিয়ে ভাত হেভি হেভি জমে গিয়েছে। ইলিশ মাছ খেতে তো দারুণ, তবে এই কাঁটাগুলোর জন্য খুব অসুবিধা। তো যাই হোক, যে রান্না বান্না তো দেখিয়ে দিলাম। আসলে হাজব্যান্ড যদি বাড়িতে থাকে না, অনেক রকম রান্না হয়। ও সবসময় বাড়িতে থাকে না, যদি বা ডিউটি বেরিয়ে যায়, সকালবেলা একটা তরকারি ভাত করে দিই, খেয়ে দিয়ে চলে যায়, ওটাই আমাদের হয়ে যায়। তো আজকে সারাদিন বাড়িতে আছে, একটু কাজে ব্যস্ত ছিল, মানে যাই হোক একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিল বলে আর কি ডিউটিতে যায়নি, সেই জন্য আজকে অনেক রকম রান্না হয়েছে। তো চলো ভাতগুলো খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে দেখো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।